আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন? হ্যালো গাইস, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে ভর্তা তেলও দেবো কড়া। আমি আলু কাইটা নিলামু। এখন আমি এগুলা সিদ্ধ হওয়ার জন্য আমি দিচ্ছি আলুগুলো। এই যে শুটকিগুলো আমরা কাইটা নিলামু আগে, ঠিক আছে? কাইটা ছোট করে নিলামু। তার সাথে আমরা পালং শাকও ডালবো, ভর্তা যাতে তেলও দেবো। আলুর সাথে আলুর সাথে এগুলো সিদ্ধ করব, পালং শাকগুলো সিদ্ধ করব। আলু আদা সিদ্ধ হয়ে গেছে, আমরা এই পাতাগুলো ডাইলা দিলাম। পালং শাক আর আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন উড়াই নেব। এদের শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিলাম, ঠিক আছে? আপনারা ঠিক সেইভাবে ধুয়ে নেবেন। আমরা শুটকিগুলো গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমরা কড়াই বসাই দেব। তেলো তেজপাতা আর একটু ঠ্যাঙ্গা ডাইলা, এরপরে ডাইলা দিলাম আপনার পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ ঢেলে দেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমরা ঢেলে দেবো হলুদ, ঢেলে দেবো মশলা, ঢেলে দেবো। ভর্তা যাতে তেলও দেবো এই জন্য আমরা মরিচ ঢেলে দিলাম বেশি। আমরা মরিচগুলো ব্লেন্ডার করে রাখছিলাম। আদা ঢেলে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম, ঢেলে দিলাম হলদের পাউডার, ঢেলে দিলাম একটু জিরার পাউডার, একটু হলুদ ঢেলে দিলাম। আমাদের মশলা বুনো হয়ে গেছে, এখন ঢেলে দিলাম শুটকিগুলা। যে ঢেলে দিলাম শুটকিগুলো আমি। এই যে দেখেন আমাদের ভর্তার কালারটা এখানগুলো অনেক সুন্দর হয়েছে। ডাইলা দিলাম আলু সিদ্ধ আর আপনার এই যে পালং শাক সিদ্ধ। এই যে পালং শাক সিদ্ধ আর আলুগুলো ডাইলা দিলাম। এখন আলহামদুলিল্লাহ আমাদের ভর্তা হয়ে গেছে। এখন আমরা প্লেটে বেড়ে নেব, খাবো। আমাদের ভর্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে শুটকি দিয়ে বানাইছি, শুটকি দিয়ে এইভাবে আপনারাও বানাবেন ইনশাল্লাহ। দেখবেন প্রবাসের বাড়িতে আপনারা খায় অনেক টেস্ট পাইবেন, অনেক স্বাদ পাইবেন। আমরা খেয়েছি, অনেক স্বাদ লাগছে আলহামদুলিল্লাহ। আর আপনারাও এইভাবে বানাবেন আমার মতন। আর সবাই প্লিজ ভাইরা, সৌদি, বাহারান, কাতার, সব প্রবাসী ভাইরা সাবস্ক্রাইব এবং ফলো এবং কমেন্টে জানাবেন কে কোথার থেকে বলছেন। আর আমি যে ভর্তাটা বানাইছি, যেভাবে বানাইছি আপনারাও ঠিক সেভাবে বানাবেন। আপনারাও ফলো দিয়ে রাখবেন আমারকে, যাতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। উৎসাহ দিবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।